মক্কার লোকেরা, আমি উমর তোদেরকে ঘোষণা করি, যাদের স্ত্রী বিধবা করতে চাস, যাদের সন্তানগুলিকে তোরা এতিম করতে চাস, আয় আমি উমরের তরবারির নিচে আজকে থেকে প্রকাশ্যে নামাজ চালু হবে। আল্লাহর হুকুম নামাজ প্রকাশ্যে মানুষ পড়বে, যদি কেউ বাধা দেয় আমি উমর তরবারি দিয়া তা ফয়সালা করব। এর আগে এই বক্তব্য দেওয়া কারো সাহস ছিল না। আবু জাহেল ঘর থেকে বাহির হইছে, আবু জাহিল না তরবারি লইয়া, কে রে এত বড় বড় বক্তব্য দেয়। যখন তাকায়া দেখে হযরত উমর বক্তব্য দেয়, আবু জাহেল দৌড় মাইরা ঘরের ভিতরে ঢুকছে। সাধারণ কেউ না, উমর কোন সাধারণ সাহাবী না, যেই মক্কাতে মানুষ নামাজ পড়তে গেলে নির্যাতন করত। এমনকি আল্লাহর হাবিব খানায়ে কাবার সামনে যখন নামাজে নবী দাঁড়াইল, এই আবু জাহেল, উতবা, উতাইবা তারা নবীর সামনে আইসা টিটকারি মস্কারি শুরু করত, হাসি তামসা করত। আল্লাহর হাবিব যখন সেজদারত অবস্থায় গেছে, উকবা বলেন, কে পারবি মুহাম্মদের পিঠের উপরে উটের নারী বুড়িগুলা রেখে দিতি? নাউজুবিল্লাহ। বাড়ির গিয়া কিছু বেঈমানগুলি আমার নবীর পিঠের উপরে উটের নারী বুড়ি তুলে দিছে। আল্লাহর নবী সেজদার থেকে উঠতে পারে না। এমন অবস্থায় খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর খানায়ে কাবার কাছে আইসা দেখে কতগুলো কাফের দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে, টিটকারি মস্কারি করে। আমার নবী সেজদায় গেছে রে, পিঠের উপরে উটের নারী বুড়ি। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া আসছিল একটু সরায়া দেওয়ার জন্য, সাথে সাথে বেঈমানরা আবু বকরের উপরে হামলা করছে, আবু বকরকে রক্তাক্ত করছে, মারধর করছে। আবু বকর দৌড়াইয়া ফাতেমার কাছে গেছে। ফাতেমা তখন ছোট, গিয়া কয়, ফাতেমা তোমার আব্বা খানায়ে কাবার সামনে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতেছিল, বেঈমানগুলি পিঠের উপরে আমার নবীর পিঠের উপরে নারী বুড়ি রেখে দিছে। ফাতেমা ছোট দৌড়াইয়া খানায়ে কাবার সামনে গেছে, গিয়া দেখে আল্লাহর হাবিব সেজদারত অবস্থায় পিঠের উপরে উটের নারী বুড়ি রেখে দিছে। ফাতেমা ছোট ছোট হাত দিয়া উটের নারী বুড়ি বাবার শরীর থেকে সরায়া দেয় আর কান্দে আর বলে, মক্কার মানুষেরা শুন, আমার আব্বা তোদের কি এমন ক্ষতি করলো রে? জীবনে কোনোদিন আমার আব্বা কারো দিকে চোখ রাঙ্গায়া তাকায় নাই, জীবনে কোনোদিন আমার আব্বা কাউরে গালি দেয় না, কারো ক্ষতি করে না। কেন রে আমার আব্বার উপরে এমন নির্যাতন তোরা করলি? উটের নারী বুড়ি সরায়া দেওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব সেজদার থেকে মাথা মোবারক তুইলা বসলেন। নবীর চেহারা মোবারকটা লাল হয়ে গেছে। দীর্ঘক্ষণ সময় নবী সেজদারত ছিলেন। আল্লাহর নবী নামাজ শেষ করে দুইটা হাত উত্তোলন করে বলেন, মালিক, আমার খানায়ে কাবার সামনে আমি তোমার কুদরতি পায়ে সেজদায় গেছি। আল্লাহ, আমি তোমার ইবাদতে ছিলাম। ঠিক এই মুহূর্তে আমার পিঠের উপরে নাপাক নারী বুড়ি পর্যন্ত তারা রেখে দিল। আল্লাহর হাবিব দুইটা হাত তুলে বলে, মালিক, তায়েফের ময়দানে আমি রক্তাক্ত হইছি, কিন্তু এত রক্তাক্ত হইছি আমি তোমার কাছে অভিশাপ দেই নাই। গজবের ফেরেশতা আসলো, আমি তাদেরকে নিষেধ করলাম, উল্টা তাদের জন্য আমি দোয়া করলাম। আমি তোমার দিনের দাওয়াত দিতে গিয়ে কত মার খাইছি, কোনদিন আমি প্রতিবাদ করি নাই গো। আমারে যদি নির্যাতন করছে আমি উল্টা তাদের জন্য দোয়া করছি, কিন্তু আজকে আমার কলিজায় লাগছে, আমি তো তোমার কুদরতি পায়ে সেজদারত ছিলাম। এই খানায়ে কাবার সামনে উটের নারী বুড়ি নাপাক জিনিস আমার পিঠে রাখছে, এটা আমি আর বরদাস্ত করতে পারলাম না। আবার তারা টিটকারি মস্কারি করছে, তোমার খানায়ে কাবার সামনে দাঁড়াইয়া তারা নামাজকে সামনে রেখে টিটকারি মস্কারি করলো।
আমি বরদাস্ত করতে পারলাম না। আল্লাহ নবীর চোখের পানি চলে আসছে। আর নবীজি ধৈরা ধৈরা বলছে, আল্লাহ এদের একটাকেও তুমি ছেড়ে দিবা না, সবগুলারে শেষ করবা। আপনার আর কি মনে হয় নবীর দোয়া অথবা বদুয়া কোনো সময় ফিরত যায়? কথা হয় না। আমার নবী দোয়া করতে দেরি, পয়গম্বর দোয়া করতে দেরি হয় গো, কিন্তু তা কবুল হইতে দেরি হয় না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ নবী বলেন, আমার পিঠের উপরে নারী বুড়ি রেখে দিল, আল্লাহ আমি তো তোমার কুদরতি পায়ে ছিলাম, এই জন্য আল্লাহ নবী বরদাস্ত করতে পারে নাই। বলছে যেগুলা এখানে দাঁড়ায়া ছিল সবগুলার তুমি শেষ করবা। ঠিক বদরের যুদ্ধে আল্লাহ সবগুলারে শেষ করছে, একটাও বদরের যুদ্ধের থেকে ফিরে আসতে পারে নাই, সবগুলারে আমার মালিক জাগা মতো শেষ করছে। আমার যুবক ভাইরা, নামাজ প্রকাশ্যে পড়া যেত না, বেঈমানের বাচ্চাগুনি নামাজের মধ্যে আক্রমণ করত, নির্যাতন করত, আমার নবীর গলার মধ্যে ফাঁস পর্যন্ত লাগায়া দিত। সেই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কালেমা পড়ার পরে তরবারি লইয়া চতুর্দিকে ঘুরে আর কয়, পারবি আয় আমার কাছে আয়, তরবারির কাছে আয়। কারো সাহস থাকলে নামাজে বাধা দে। তোদের বিবিকে যদি বিধবা করতে চাস, আয় আমি উমরের তরবারির নিচে আয়, আমি দেখে দিব কার কত বুকের ফাটা আছে। কাদের ছেলে এতিম করতে চাস, বাচ্চা কাচ্চারে এতিম করতে চাস, আয় আমি উমরের তরবারির নিচে আয়। সেদিন থেকে মক্কাতুল মুকাররমায় নামাজ প্রকাশ্যে শুরু হয়ে গেল। উমরের অবদান আছে রে, উমর সাধারণ কোনো সাহাবী না। আমি শুধু আপনাদেরকে উমরের বিষয়গুলা বলতেছি, উমরকে আগে চিনুন, তারপরে বাকি কথা শুনুন। উমর এমন একজন সাহাবী যার কথায় আল্লাহ 21 জায়গায় আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহর আওয়াজ কি জানি? এই মিয়া, আয়াত তো নাজিল হয় নবীদের উপর, কিন্তু উমরের মেজাজ অনুযায়ী আমার আল্লাহ 21 জায়গায় কোরআনের আয়াত নাজিল করছে। চারটি গানি কথা নয়, সাধারণ কথা নয়। আল্লাহ উমরকে কতটুকু পছন্দ করত যে উমরের মেজাজ অনুযায়ী আয়াত পাঠায়া দিত। সুবহানাল্লাহ। সেই উমর সাধারণ কোন সাহাবী নয়, যেই উমরের কথা নদী শুনতো, পানি শুনতো। সুবহানাল্লাহ। চিন্তা করেন উমর কেমন জিনিস। মিশরে একজন গভর্নর ছিল, তখন তৎকালীন সময়ে হযরত উমর ছিল দেশের প্রেসিডেন্ট। একটা দুইটা দেশের প্রেসিডেন্ট না, 50টা রাষ্ট্র উমরের আঙ্গুলের ইশারায় চলত। 50টা রাষ্ট্র, আমেরিকা একটা রাষ্ট্র, এরপরে আপনার রাশিয়া একটা রাষ্ট্র, বাংলাদেশ একটা রাষ্ট্র, ইন্ডিয়া একটা রাষ্ট্র, এরকম 50টা রাষ্ট্র অর্জত উমরের আঙ্গুলের ইশারায় চলত। জোরে কোন সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর যাহার আঙ্গুলের ইশারায় চলত সেই খলিফাতুল মুসলিমিন উমর মিশরে একজন গভর্নর রাখছে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। সেখানকার দায়িত্ব উনি পালন করে। একদিন মিশরের মানুষ সবাই আসছে আমর ইবনুল আসের কাছে। আয়েশা কয়, হযরত আমরা মিশরের মানুষ চলি শুধু মিশরের নীল নদের পানির মাধ্যমে, আমরা কৃষক, কৃষি করে খাই, শুধু নদীর পানি হলো আমাদের জন্য মাধ্যম। নদীতে পানি না থাকলে আমরা না খাই, মরব, আমাদের কৃষিক্ষেত শেষ। আমাদের আয়ের উৎস হলো আমরা কৃষি করে খাই, আর কৃষির একমাত্র মাধ্যম হলো নীল নদ। কিন্তু নীল নদে পানি তো নাই, নীল নদ মাঝখান দিয়ে ফাটা মারছে, পানি নেই। দেশের মানুষ পড়ছে মহা মুসিবত, গোটা দেশের মানুষ পাগল হয়ে গেল। হায় রে,
নদীতে যদি পানি না থাকে তাহলে আমরা কৃষি করব কেমনে, আমরা জীবিকা অর্জন করব কেমনে? দৌড়ায়া গেছে আমর ইবনুল আসের কাছে, হুজুর নীল নদে পানি নাই গো, আমরা এখন না খায়া মরতে হবে, একটা ব্যবস্থা করেন রাষ্ট্রীয়ভাবে। আপনারা রাষ্ট্রের ক্ষমতায় আছেন, ব্যবস্থা করেন, না হয় দেশের মানুষের অস্তিত্ব থাকবে না। নীল নদে পানি নাই, পানি নাই, পানি নাই, পাগল পাগল হয়ে গেছে, দেশের জনগণ পাগল হয়ে গেছে। আমর ইবনুল আস চিন্তায় পড়ে গেল, আমি এখন কি করি? নদীতে পানি নাই, আমি কেমনে পানি দিব? যেহেতু দেশের প্রেসিডেন্ট হযরত ওমর, তাই আমর ইবনুল আস ওমরের কাছে চিঠি পাঠাইল, হযরত দেশের মানুষ আমার চতুর্দিকে ঘেরাও করছে, নীল নদে পানি নাই, কোনো ব্যবস্থা করা, রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা করতে হবে, না হয় দেশের মানুষের অস্তিত্ব থাকবে না, নীল নদ শুকিয়ে গেছে। হযরত ওমর চিঠি পাওয়ার পরে উল্টার একটা চিঠি লেখছে আমর ইবনুল আসের কাছে নয়, চিঠি লেখছে নদীর কাছে। সুবহানাল্লাহ, কি বাড়ি গিয়া হবে? চিন্তা করেন, চিঠি লেখছেন নদীর কাছে। চিঠিটা কি লেখছে? এই নীল নদ, আল্লাহ তোরে বানাইছে আমাদের গোলামির জন্য, তোরে বানাইছে আমার গোলামি করার জন্য। নদী আমাদের গোলামি করে, সূর্য আমাদের গোলামি করে, চন্দ্র আমাদের গোলামি করে, ফল কায়নাত মানুষের গোলামি করে, আর মানুষকে বানাইছে আল্লাহর গোলামির জন্য। আমার যুবক ভাইরা, এই মালিক বলে বললে গোটা মাখলুক আমি বানাইছি বান্দা তোর গোলামির জন্য, তোর গোলামির জন্য। যদি বান্দা তুই আমার গোলামি করস, আমার গোলামি করবি, সূর্য তোর গোলামি করবে, তুই আমার গোলামি করবি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সব বান্দা তোর গোলামি করবে, কিন্তু বান্দা তুই করতে হবে আমার গোলামি। সুবহানাল্লাহ।